হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সকালটা আজকে শুরু হয়েছিল কফি বানানো দিয়ে। একদিকে দুধ কফি আমার জন্য, একদিকে ব্ল্যাক কফি বরের জন্য। আসলে বর ব্ল্যাক কফিটাই খায়। কেন বলো তো? চিনি তো খায় না, দুধ দিয়েও খেতে পছন্দ করে না, বলে এমনিই বানিয়ে দাও, এমনিই খেয়ে নিই। আর এইদিকে মামামের জন্য হচ্ছে জল গরম। তো রান্নাঘরে এইগুলো কাজ করে চলে এলাম ঘরে। ঘরে এসে জানলাটা খুলেই বাইরের আবহাওয়াটা দেখে নিলাম। না না, রোদ রোদ আছে, মেঘলা ওয়েদার না। গুড মর্নিং। কি খাচ্ছ? দেখো একটু কি খাচ্ছ বলো। গুড মর্নিং। ঘুমাচ্ছে মামা। আর দেখতেই পেলে ঘড়িতে এখন বাজে 9টা 5, আর এখনও মামাম ঘুমিয়েই যাচ্ছে। আমরাও এই জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, 10 কি 15 মিনিট। তারপর দেখো কফিটা এখানে আমার জন্য বানিয়ে নিলাম, আর বরকে দিয়ে দিলাম ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি বানানো খুবই সহজ, ব্যাস জল গরম আর কফি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল থেকে টুকটাক এইগুলোই কাজ করলাম, চা কফি বানানো, জল গরম করা, এইটুকুনি ব্যাস। আজকে ঘুম ভেঙেছে ঠিক সকাল 7টার সময়, কিন্তু উঠতে উঠতে 9টা প্রায় বাজিয়ে দিয়েছি। বিছানায় বসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এটা ওটা গল্প, ফোন দেখা, এইসব করতে করতে 9টা বেজে গেছে। আর মামাম এখনও ঘুমোচ্ছে। আর ঘুম থেকে উঠে আমি কফিটা করলাম, আর হচ্ছে গিয়ে জল গরম করলাম, ব্যাস। আর কিছুই করিনি, রান্না বান্না সব কিছুই আছে। চলো আজকের দিনটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। চলো ততক্ষণে আমি কফিটা খেয়ে নিই। আর এই কিছু না, তো চলো এবার ঘরে যাই। কি গো, কি করছো? কি করতে? না প্লিজ, আজকে কিন্তু না। আজকে আমি মানে কি বলবো তোমাদেরকে, অনেক দিন ধরেই আমার হচ্ছে খেতে ইচ্ছে করছে। ওই কি যেন, লাউ পাতায় মাছ সিদ্ধ। সেটা তোমাদের দাদাভাইকে আমি বলেই যাচ্ছি অনবরত 1 সপ্তাহ ধরে। মানে কি আশ্চর্য বাবু, তুমি বুঝতে পারছো না নাকি? আর মানে আজ বলছে হাঁসের মাংস খাবে। ভাবো, আমি বলছি হাঁসের মাংস খেতে হবে না, তুমি ওই লাউ পাতা আর কোনো মাছ, বলতে কই মাছ না। তো তোমাদের দাদা ভাই গেল বাজার করতে, আর দেখলেই তো মানে মাংস। আমি বলেছি মাছ নিয়ে আসো, ও বলছে মাংস নিয়ে আসবো। দেখি কি নিয়ে আসে। আর ততক্ষণ আমি অনেকগুলো জামাকাপড় কাচার আছে, তো সেগুলো কেচে চান টান করে নেব, তারপর হচ্ছে রান্না করব। আর আগের দিন করেছিলাম হচ্ছে ঝোল, মাছের ঝোল, তোমার হচ্ছে ভোলা মাছের, তো সেই রয়েছে। আর তোমাদের দাদাভাই বললো যে কটা ভাত করো আর মাছের তরকারি দিয়ে খেয়ে নেবো। তো এই বললো, দেখি কি করি। আর আমার মামামকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমার মামাম কই কই, পাপাটা কই দেখি। গুড মর্নিং, গুড মর্নিং। কেন বলো আরেকবার। অনেক ঘুমিয়েছো? হ্যাঁ। এইদিকে তুতুনকে ঘুম থেকে তুলে এখন হচ্ছে ওকে মোজা প্যান্ট সব পরিয়ে দিলাম, মানে রেডি করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার দুপুরবেলায় চান দান করিয়ে দেবো, তবে এখনকার জন্য একটু রেডি করে সাজুগুজু করিয়ে দিচ্ছি, ব্যাস। আজকে তো রবিবার, তো সেই জন্য আর আজকে স্কুল নেই কিছু না, আজকে সারাদিন বাড়িতে থাকবে। আর এইদিকে এখন হচ্ছে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এই হচ্ছিল কাজকর্ম। আর এখনও রান্নাঘরে যায়নি, যেটা হচ্ছে মেইন খাবারের জন্য। আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে এখন পরিষ্কার করে তুলে নিচ্ছি, ব্যাস। তারপর যাব রান্নাঘরে। দেখবে, বাহ ক্লিন দারুণ হয়েছে। তো চলো, মামামের ব্রাশ হয়ে গেছে, এখন মামাম করবে ব্রেকফাস্ট। তো আজকে তো এই যে মামামের জন্য মানে আজকে সকালবেলা শর্টকাটে ভাবলাম 10টা বেজে গেছে, কি করব। তো এই যে ডিম ভাজি, একদম অল্প তেল দিয়ে ডিম ভাজা করে দেবো। আর সিদ্ধ দিলে কি হয়, মামাম কুসুমটা খেতে চায় না, তো সেই জন্য মামামের জন্য এরকম করে দিচ্ছি। তো মামামকে সকালবেলায় কি দেবো করে ভাবলাম যে হালকা তেলে একটু ডিমটা ভেজে দিই, ব্যাস। কি খাচ্ছ মাম্মা?
কি করছো? ব্রেকফাস্ট। তারপর মামামকে ওখানে ডিমটা দিয়ে বসিয়ে তারপর আমি এইটা যেন আগের দিন রাত্রেবেলায় ভাত করেছিলাম সেই ভাতই ছিল, না আগের দিন না সরি দুপুরবেলার ভাতটা ছিল, আর এখন যেহেতু শীতের সময় ভালোই ছিল তাই গরম করলাম, আর হচ্ছে মাছের ঝোল ছিল সেটাই মানে কি দিলাম। নিয়ে এসছো আমার জন্য, ভালোবেসে এনেছো? হ্যাঁ এমনি কেন দাম বেশি? বাবা তো তোমার 250 আগের দিন সুবর্ণাদের বাড়ি গিয়ে সাইনার একটা টেন্ট হাউস দেখেছিল, তো সেটা দেখেই হচ্ছে মামামের বায়না যে আমার ওরকম একটা লাগবে। ওটাই সাইনাকে আমরা জন্মদিনে দিয়েছিলাম, মানে আমি মিতা চন্দ্রা আমরা 3 জনা মিলে কিনে দিয়েছিলাম। তো বেশ সুন্দর ওটা, মানে ওরা খেলাধুলা করে ওটার মধ্যে ঢুকে, এবার মামামের ওটা বায়না, তাই ওর বাবাকে বলছে, এবার ওর বাবা যাচ্ছে আবার রাস্তায় দৌড়ে এসছে, বাবা আনবে কিন্তু আনবে কিন্তু, মানে মন থেকে এত চায় না, মানে কি বলবো। দিয়ে ওর বাবা এখন আনতে গেছে আর নিয়েও আসবে, আর ও তো খুশিতে মানে বাঁচছে না। বাবা কি আনতে গেছে? 15, 16, 17, 18, 19, 20। ভেরি গুড। বলো মামা বাবা কি আনতে গেছে? টেন্ট হাউস। এরকম করে আটকায়, এরকম করে ঝুলুনি দেয় ঘরে, পুতুলগুলো ঢুকে গেছে, এগুলো দিতে দেয়। এখন বায়না করছি সায়না আসে না, এখন বায়না করছি তাই। ঠিক আছে বাবা আনতে গেছে, ঘরে আসো। দেখো এখন হচ্ছে আবার দুপুরে রান্না বান্নার জন্য তোড়জোড়। তোমাদের দাদাভাই নিয়ে এসছে হাঁসের মাংস, তো এখন ওটাই রান্না করব। তো চলো রান্না বান্না করতে থাকি আর কি, দুটো কাজ একসঙ্গে করবো, একদিকে রান্না আর একদিকে জামাকাপড় কাচা। এখন কাচাকুচিটা বাইরের টাইম জলে করি না, কারণ খুব অসুবিধা হয় শীতের সময়, তো মানে অসুবিধা বলতে কি বাইরে হাওয়া টাওয়া হয়, এইদিকে ঠান্ডা জল, সেজন্য মোটরের জলে খুব তাড়াতাড়ি করে ওই করে নিই। আর ওইটা জল আস্তে আস্তে করে পড়ে, বালতি ভরে, তো এরকম। আর বাথরুমে যে মোটরের জল থাকে ওটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এবার রান্না করি। কি বলছো মাম্মাম তুমি? আমার ঘরতে নিয়ে বাবা আসবে? বাবা যদি দোকানে পায় অবশ্যই নিয়ে আসবে মা। কি মজা। তারপর দুপুরের জন্য রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। এখানে সব মশলা রেডি করে নিয়েছি আর মাংসও নিয়ে এসছে। আর আজকের মাংসটা যা ফ্রেশ ছিল না, আর অনেক বেশি তেল ছিল। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার থেকে সার্ফ, তারপরে হচ্ছে মামামের জন্য একটা খেলনা, টেন্ট হাউস, এগুলো সব নিয়ে এসছে। তো বসিয়ে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ওই যে টেন্ট হাউসটা যে কিনে নিয়ে এসছে ওটা এখন সব সেট ফেট করছে। আর মামাম তো মানে দেখে বলছে না মা এটা না এটা না এটা না, কান্না করে যাচ্ছে। ও বুঝতে পারছে না ব্যাপারটা যে সেট করে তারপরে ঘরে রাখার করতে হবে, কিন্তু ওর বাবার কাছে গিয়ে বলছে এটা সাইনার ছিল না, এটা সাইনার ছিল না, এরকম বায়না করছে। বাচ্চারা না থাকলে মজার মজার কীর্তি দেখা যায় না। তো আগে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আর এই আর কি। তো আর কি রান্না করবো ভাবছি। আর আমাদের বাড়িতে তো মাংস হলে ব্যাস, তোমাদের দাদা মাংস দিয়েই ভাত খাবে, অন্য কিছু খেতে চায় না। তাই আমি ভাবছি করবো কি করবো না, এটাই ভাবছি। ওইদিকে মামাম তো টেন্ট হাউস পেয়ে খুব খুশি, ও এখন ওর মধ্যে খেলছে। আর এইদিকে আমি রান্নাটা করছি। আর অনেক বেশি তেল হয়েছিল মাংসটা থেকে, আর এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম, মানে সুন্দর করে কষিয়ে ব্যাস এখনই কিন্তু আমাদের রান্নাটা হয়েও যাবে। আর মামামকে নিয়ে আবার নাচের ক্লাসেও যেতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আবার বাথরুমে ঢুকবো, জামা কাপড় ধুতে, তো টুকটাক এইগুলোই কাজ ছিল। তবে আজকের সকালটা একটু মানে আলসেমি আস্তে আস্তে করে শুরু করছিলাম, কিন্তু লাস্টের দিকে খুব তাড়াহুড়ো করে কেটেছে। আর এখন হচ্ছে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, মাংসের আলুটা না ভেজে ওরকম তুলে রেখে তারপর দিলে খুব ভাল লাগে। আর এমনিতে তোমাদের দাদাভাই চন্দ্রমুখী আলুটা নিয়ে আসে, এত ভাল লাগে খেতে, মাংসর থেকে মনে হয় আলুটাই টেস্ট লাগে। তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ওপরে আলুটা রাখবো, নিচে দিলে কিন্তু বেশি গলে যাবে, যেহেতু আলুটা আমি আগে থেকেই ভাপিয়ে নিই সেই জন্য। এখন হচ্ছে মাংসটা প্রচুর তেল হয়েছে, প্রচুর, এত বেশি তেল হয়েছে মানে বলে বোঝানোর মতো না। দেখতেই পাচ্ছ মানে অনেক তেল ঝরেছে, আর তেল মানে গলে পড়ে গেছে, মাংস হয়ে গেছে অল্প। আর এখন হচ্ছে জল গরম করে প্রেসার কুকারে 4টে ছিটি দেবো, ব্যাস রান্না হয়ে যাবে, খুব সহজ। তাই গরম জল করে নিলাম আর এখন দেবো।
আমার কাছ থেকে দেখো। এইভাবেই করি, আলুগুলো ওপরেই থাকবে যাতে করে আলুগুলো মানে ইয়ে না হয়, কি বলে, জল দেবো না, আলুগুলো বেশি গলে না যায়। ঠিক আছে? কি এই কানে কেন অনেকে দেখতে চায় বলো, কমেন্ট এসছে। আমি না মাঝে মাঝে ভাবি কি আমি একটা রান্নার চ্যানেল খুলবো, রান্না বান্না দেখাবো। আমার যে ফার্স্ট অনুশ্রী এক্সট্রাটা খোলা হলো, কি বলতো, আমরা ভাবতাম কি যদি আমার মেইন চ্যানেলটা কিছু হয়, যেটা মেইন ভেবে আর কি করা, যে অনেকের অনেক প্রবলেম হয় না, তো সেই জন্য ভেবেছিলাম যদি আমার মেইন চ্যানেলে কোনো প্রবলেম হয় তাহলে ভিডিও কিসে দেবো, তার জন্য অনুশ্রী এক্সট্রাটা খুলে রেখেছিলাম। যে এমনি তো দেখো ডেইলি তো মানে ব্লগ, দুটো ব্লগ বানানো সম্ভব না, পেরে উঠি না, কিন্তু হ্যাঁ সম্ভব যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমার ব্লগের মানে কোনোই ঠিক ঠিকানা থাকে না, মানে হয় না আমি এখানে আমার মুখ দেখছো, তোমাদের দাদা ভাইয়ের মুখ, আর মাঝে মাঝে তুতু, সেই ক্ষেত্রে 3 জনের মুখ দেখছো। আর আমার শ্বশুর বাড়িতে কত জনের মুখ দেখো বলো তো, ওদের মুখ 2 মিনিট, ওদের মুখ 2 মিনিট দেখাতে দেখাতেই তো কত বড় ব্লগ হয়ে যায়, তাই না? তো সেই জন্য শ্বশুরবাড়িতে থাকলে এক্সট্রাতে কন্টিনিউ ব্লগ দেওয়া যায়, এইখানে অতটা মানে হয়ে ওঠে না, একটাই সামলাতে পারি না, তারপর আবার দুটো। তো যাই হোক, সেই জন্য অনুষ্ঠে এক্সট্রাটা খোলা। তো একদিন আমার হঠাৎ করে মাথায় এসছে, আমি সেদিন তোমাদের দাদাভাইকে বলছি কি আমাকে রান্নার চ্যানেল খুলে দেবে, এক্ষুনি খুলে দেবে, কি নাম দেবে বলো, এক্ষুনি খুলে দেবে, আমি রান্নার ভিডিও দেবো, রোজ দিন যা রান্না করবো সেই মেনু শেয়ার করবো। ও বলছিল এতই যখন শখ তাহলে ওই অনুষ্ঠে এক্সট্রা আছে ওখানে দাও। তা বললাম ঠিক আছে দেবো, ঠিক আছে তুমি বাড়ি আসো, রাত্রিবেলা একটা রেসিপি করবো, ওইটা শেয়ার করবো। হ্যাঁ, তা করলাম তো নাই, হলো তো নাই, কিন্তু তখন এত কি বলবো কনফিডেন্স ছিল যে আমি বোধহয় এখনই মানে রান্নার চ্যানেলটা খুলেই বোধহয় অনেক অনেক ভিডিও করে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন এই যে দিয়ে দিলাম, আর এই আর কি। এখন আমি কি করবো জানো, সেটা চলো তোমাদেরকে একবার দেখাই। আসো বাবা, বাবা তুমি মৌসুমী খাওয়াতে বলেছিলে, বাবা আর লেবু খাওয়াতে বলেছিল, কিন্তু মা খায়নি। দাঁড়াও কেটে দিই, মা তাই তো বাবা কেটে দিচ্ছে, এই যে। তো যাই হোক, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন হচ্ছে বাথরুমে ঢুকবো, অনেক কাচাকুচি করার আছে, তো সেগুলো একদিকে ভিজিয়ে করছিলাম, একদিকে ভাত উপর দিয়ে দিতে এলাম। আবার মানে দুটো কাজ যদি একসঙ্গে করা হয় না তাহলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো ওইদিকে মাংসটা হচ্ছে আর এদিকে ভাতটা আমার কিন্তু হয়েই গেছে, মাংসর ভাত। আর কিছুই সেরকম করিনি, টাইমও নেই। তারপর হচ্ছে মামামকে নিয়ে বললাম না 4টের সময় নাচের ক্লাস আছে, সেখানে যেতে হবে, তো সেই জন্য আমার একটু তাড়াতাড়ি করে করছিলাম। আবার মেয়েকে স্নান করানো, খাওয়ানো, আবার জামাকাপড় কাচতেও তো একটু সময় লাগে, তো সব কিছু করে দিয়ে তারপর হচ্ছে মেয়েকে স্নান দান করিয়ে দিলাম। স্নান করিয়ে এখন হচ্ছে জামা প্যান্ট পরিয়ে দিলাম, এখন তাড়াতাড়ি করে ওকে ভাত খাইয়ে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর এখন ঘড়িতে প্রায় 1টা কি 1:30 বেজেই গেছে মনে হয়, আইডিয়া করে বললাম। তারপরে এই রোদে, এখানে একটু রোদ আসে আর কি, ঘরে রোদ তো সেরকম পাই না, ঘরে আসে না, তো এখানে আসে। ঠিক বাজে 3:20। আর তোমরা দেখেছো মামামকে খাওয়াচ্ছিলাম, তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবা মেয়ে দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়েছে দেখো। আর এইদিকে টিভিতে চলছে খেলা, আর ওর মামামের বাবাও ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে। আর মামামের আছে 4টে থেকে নাচের ক্লাস, জানি না ও 4টের মধ্যে ঘুম থেকে উঠতে পারবে কিনা, তাও তুলে নিয়ে যাব। আর আমি এখনো চান দান কিচ্ছু করিনি, এখন যাব চান করতে, তারপর ভাত খাবো, তারপর রেডি হবো, তারপর মেয়েকে নিয়ে ছুটবো। আর এত টাইম মানে কি করলাম বলো তো, ভিডিওটা এডিটিং করলাম। আজকে যে ব্লগটা দেখলে তোমরা, যে আমার ননদের আর কি বিবাহবার্ষিকীর ভিডিওটা, তো সেটা আপলোড করলাম সবকিছু সেট ফেট করে, এখন তোমরা দেখছো। আর আমি এখন যাব স্নান করতে, স্নান করে এসে ভাত খাবো, ভাত খেয়ে বা জলদি জলদি করে রেডি হয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বুঝতে পারছি না ব্লগটা এখনই শেষ করবো না, ভাতটা খেয়ে তারপর ব্লগটা শেষ করবো ভেবেছি, কেন আর কন্টিনিউ মানে অনেকক্ষণ সকাল থেকে দেখিয়েছি তোমাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করেছি, তো আর বড় করতে চাচ্ছি না। তো চলো আগে চান করে আসি, তারপরে আবার দেখা যাবে। না এত তাড়াহুড়ো লাগছে, আমি তুতলেও যাচ্ছি, কেন কখন খাবো, কখন চান করবো, কখন মেয়েকে নিয়ে যাবো। আর বেশি টেনশন হচ্ছে মেয়ে তো এখন ঘুমোচ্ছে, আরও ঘুমিয়ে থাকলে না তুলতে ইচ্ছা করে না, কিন্তু তাও তুলে নিয়ে যেতে হবে। তো চলো টাটা, একটু বাদে দেখাচ্ছি। দেখো
আমি তো ভুলেই গেছিলাম যে এই কাজটা করাই হয়নি, মানে হচ্ছে গিয়ে গ্যাস ওভেন কিছুই মুছিনি, পরিষ্কার করিনি, থালা বাসন সব গুছাইনি। এখন এটা করতে চলে এলাম, তারপর যাবো স্নান করতে। সেই জন্যই বলে সংসারে কি কম কাজ বলো। তো চলে তারপর দেখো চান্দান করে একেবারে জামা টামা পরে রেডি হয়ে নিয়েছি, আর মাত্র হাতে আছে 30 মিনিটেরও কম, 20 মিনিট মতো সময় আছে। দিয়ে এখন হচ্ছে এই 20 মিনিটে ভাতগুলো খাবো, মেয়েকে ঘুম থেকে তুলবো, তুলে দিয়ে তারপরে 4টের মধ্যে নিয়ে যাব। যদিও 7-8 মিনিট লেট হয়ে গেছিলো। তো চলো, মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বেড়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমরা হাতে আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটে খাওয়া দাওয়া করবো। করে মামামকে তুলে দেখি, ও কান্নাকাটি তো করবেই, কারণ কাঁচা ঘুম থেকে উঠলে অবশ্যই কাঁদবে। তো দেখি কি হয়। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে, এবং কমেন্টের মাধ্যমে জানাবে কতটা ভালো লাগলো, কি ভালো লাগলো সবকিছু। তো চলো, আজকের মতো টাটা, কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।